ডিয়ার ভিউয়ার্স, মুসাফির ভয়েসের সকল ভিউয়ার্সদের কে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমরা আজকে আসছি ঢাকার ব্যস্ততম এলাকা টিপু সুলতান রোডে। টিপু সুলতান রোডের এই বাড়িটি 18 শতকে নির্মাণ করা একটা জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি আজ থেকে প্রায় 150 বছর আগে নির্মাণ করা হয়েছে। বাড়িটি একেবারেই অসংরক্ষিত একটা জমিদার বাড়িটা। তবে যদিও 150 বছর আগে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে, তথাপিও এই বাড়ির যে মূল মালিক অর্থাৎ জমিদার পরিবারের যে সদস্য বা জমিদার, তারা এখন এই বাড়িতে বসবাস করে না। এখানে যারা আশেপাশের লোক আছে তাদের সাথে কথা বলে জানা গেল নবাবপুরের একজন ব্যবসায়ী এই বাড়িটি আজ থেকে প্রায় 30-35 বছর আগে ক্রয় করে নিয়েছে। এখন এই বাড়িটি একটা গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। একটা জমিদার বাড়ি, যদিও এটা বাংলাদেশের একটি প্রত্নতত্ত্ব নিদর্শন। এখানে অনেক মানুষ আসে দেখার জন্য। এটা 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 দেখার জন্য এবং মানুষ এখানে ভিজিট করতে আসে। যদিও বাড়িটা আমাদের দেশের জন্য একটা সম্পদ, প্রত্নতত্ত্ব নিদর্শন, তথাপিও এটা একেবারে অসংরক্ষিত একটা বাড়ি। এটা যিনি এই বাড়িটা পরবর্তীতে ক্রয় করেছেন তার তত্ত্বাবধানে আছে। তিনি বাড়িটাকে একটা গোডাউন হিসেবে ব্যবহার করতেছেন। এর ভিতরে বিভিন্ন রকমের ব্যবসায়ী মাল সামানাপত্র রাখা হয়। বাড়িটা যদি সংরক্ষণ করা হতো বা এখানের সরকারি কোনো কর্মকর্তা বা আমাদের প্রত্নতত্ত্ব নিদর্শনবিদ যারা আছেন, যারা সংরক্ষণ করে, তারা যদি এই বাড়িটাকে নিয়ে কাজ করতেন, তাহলে হয়তো বাড়িটা সংরক্ষিত থাকতো এবং সুন্দর একটা বাড়ি হতো এবং বাংলাদেশের একটি পর্যটন শিল্পে একটা সুন্দর একটা স্থান হতো এটা। কারণ এটা 150 বছর আগের বাড়ি। এরকম বাড়ি তার এখন ওইরকমভাবে বাংলাদেশে ঢাকাও কোথাও এরকমভাবে পাওয়া যায় না। এটা হচ্ছে টিপু সুলতান রোড, ঢাকার ব্যস্ততম এলাকা টিপু সুলতান রোডের একটি বাড়ি। এই বাড়ির মধ্যে একটা এখন বর্তমানে একটা গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদিও এটা একটা জমিদার বাড়ি ছিল, জমিদাররা এই বাড়িতে বসবাস করত। পরবর্তীতে প্রায় 30-35 বছর আগে যারা জমিদার ছিলেন তারা বাড়িটা বিক্রি করে ফেলে নবাবপুর রোডের এক ব্যবসায়ীর নিকট। এই হচ্ছে সে বাড়িটা। যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, যেহেতু পুরান ঢাকার ঢাকার ব্যস্ততম এলাকা টিপু সুলতান রোড, কিন্তু এখানে মশা মারার জন্য হঠাৎই অন্ধকার হয়ে গেল। কারণ এখানে মশা মারার ওষুধ ব্যবহার করা হয়েছে মাত্র, এই জন্য একেবারে সবকিছু অন্ধকার হয়ে গেছে। যেহেতু ব্যস্ততম এলাকা, ব্যস্ততম নগরী, এখানে মশা সবসময় উৎপাত করে। আমি যখন এই ভিডিওটা করতেছি ঠিক তখনই মশা মারার জন্য মশা মারার যে কর্মী আছে সিটি কর্পোরেশনের, তারা এসে এই ধোঁয়াটা দিয়ে দিল। এই জন্য জায়গাটা অল্প সময়ের জন্য একেবারে ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে গেল। যারা এই ভিডিওটা দেখতেছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই অবশ্যই ডিয়ার ভিউয়ার্স, আপনারা ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।